সকাল সকাল আজকে নাস্তা করে নিচ্ছি। আমার সকালের নাস্তা ছিল আজকে ২টা বয়েল ডিম, মানে সেদ্ধ ডিম। উপরে হালকা একটু আমি গোলমরিচ নিয়েছিলাম। আর কিন্তু একটা ফল হিসেবে আমি আপেল রেখেছিলাম। তো সকালবেলায় কিন্তু আজকে আমার, মানে আজকে বলতে না, অলমোস্ট প্রতিদিন সকালেই কিন্তু আমার নাস্তাটা এটাই হয়। আর নাস্তা করতে করতেই আজকে আমি চিন্তা করছিলাম আজকে আমাকে অনেক কিছু রান্না করতে হবে। আজকে বলতে না, আমি মানে উইকলি প্রায় রান্না করি। যখন আমার মনে হয় যে না আমি আজকে রান্না করবো, আমি কিন্তু সেদিন অনেক রান্না করি। আর আমাকে তোমরা যখন দেখো যে আমি অনেক ঘুরি ফিরি, এগুলো কিন্তু সব আমার বাসার কাজ করে কমপ্লিট করে রাখার পর। আসলে যারা পারে তারা কিন্তু সবই ম্যানেজ করতে পারে। তো চা খেয়ে নিলাম, ও আমি কিন্তু চিয়া সিডের পানিটাও খেয়ে নিয়েছিলাম। এরপরে আমি আজকে আমার মাকে আমার সাথে খাওয়ার জন্য বলেছি দুপুরে, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। তো আমার অন্য সময় ফ্রিজ ভরা চিংড়ি মাছ থাকে, আজকে দেখলাম যে ফ্রিজে মাত্র এই কয়েক পিস চিংড়ি মাছ লেফট রয়েছিল। তো ইটস ওকে, আমার মা আসলে মাছ মাংস তেমন কিছুই পছন্দ করেন না। তো ছোট বোন আর মাকে বলেছিলাম দুপুরে খাওয়ার জন্য আমার সাথে। তো দেখো, আমি কিন্তু প্রথমে গরুর মাংসটাকে ফ্রিজিং থেকে নামিয়ে ডিফ্রস্ট করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই, কারণ আমি এখন গরুর মাংসটাকে রান্না করতে বসিয়ে দিব। নর্মাল ওয়েতে রান্না করেছি, একটু মাখিয়ে বসিয়েছিলাম আদা রসুন, তারপর হচ্ছে গরম মশলার যেই মরিচগুলো তার সব কিছু নিয়ে একসাথে। একটু ঝালের পরিমাণটা আমরা একটু বেশি পছন্দ করি। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা দিতে হয় বেশি করে, পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ, তেল, সব কিছু মিক্সড করে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ সময় গরুর মাংসটাকে এমন করেই বসাই। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো হয়, টেস্টের তুলনায় কিন্তু খুবই ভালো হয়। এরপরেই দেখলাম যে বাসায় অনেক কিছু আনা হয়েছে। যেহেতু শুক্রবার, এলাকায় কিন্তু খুব গরম গরম এই টাইমটাতে জিলাপি পাওয়া যায়, তাই জিলাপি আনা হয়েছিল, চিকন চিকন জিলাপি আর সিঙ্গারা। দুপুর টাইম একটু সিঙ্গারা সমুচা ভালোই লাগে। তো এই তো আমি সিঙ্গারাগুলোকে বাটিতে নিয়ে নিলাম। সাথে এই জিলাপিটা খুবই টেস্ট ছিল, এত মানে মুচমুচো ছিল, যেহেতু অনেক চিকন করে বানানো। আর আমার সিঙ্গারাটা খাওয়ার আগে অনেকক্ষণ চিন্তা করছিলাম যে জিম করি আবার সিঙ্গারা খাবো, এত ভেবে লাভ কি বলো, খেয়ে নেই, পেট শান্তি তো দুনিয়া শান্তি। চিংড়ি মাছগুলো বরফ ছেড়ে গেছে, এখন সেগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ময়লা ধুয়ে পরিষ্কার করে নিব। আরেকটা প্যানে আমি কিছু সামান্য পেঁয়াজ বাটা, গরম মশলা নিয়ে নেড়ে পেঁয়াজটাকে একটু লালচে করে আনছি, কারণ আমি এই প্যানে কিন্তু চিংড়ি মালাইকারি করব আজকে। যেহেতু চিংড়িগুলো অনেক বড় সাইজের ছিল, মালাইকারিটা ভালো হবে। অল্প কিছুটা হলুদও দিয়ে দিলাম, সাথে একটু রসুন আর আদা বাটা। আর চিংড়ি মাছ কিন্তু মালাইকারিতে একটু ভেজে নিলেই ভালো প্রথমে, কিন্তু আমার সেটা মনে না থাকায় আমি এইভাবেই করে নিচ্ছি। এই মশলার সাথে, তেলের সাথে পেঁয়াজ মশলাটা আমি চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিলে তাতে কিন্তু স্মেলটা চলে যায়, আর খেতে কিন্তু খারাপ লাগে না, ভালো হয়। চিংড়ি মালাইকারি অনেকে অনেকভাবে করে, আমি সরিষা দিইনি, অনেকে সরিষাও দেয়। এরপর আমি এখানে কিন্তু নারকেল দুধ, যেটা নারকেলটাকে আমি ব্লেন্ড করে একটু দুধের মতো নারকেল থেকে পানিটা নিয়ে নিলাম। এখন এটাতে ভালোভাবে মিশিয়ে নিব। তাতেই না আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারিটা রান্না করা অনেক। আর ঝালের জন্য না এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছিলাম। এই তো দেখো হয়ে গেছে। আমি এখানে অন্য আরেকটা পাতিলে গরম পানি করতে বসিয়ে দিয়েছি, পোলাও রান্না করব। চালটাকে কিন্তু রান্না করার আগেই, বেশ কিছুক্ষণ আগে আমি ধুয়ে পানিটাকে ঝরতে দেই। আর পানিটা ঝরে যাওয়ার পরের চালটা দিয়ে রান্না করলে পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়। আমার হাতের পোলাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়, আর এটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আর পোলাও রান্না করতে হলে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, এতে কিন্তু পোলাওটা খুবই সুন্দর হয়। দেখেন কি সুন্দর ঝরঝরে এবং মানে পারফেক্ট সেদ্ধ হওয়া একটা পোলাও হয়েছিল। আর আমি একটু শুটকি ভর্তা করব, তাই এখানে লাল মরিচ, যেটা শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন, সাথে কিন্তু শুটকিটাকেও আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে ভর্তা করে নিয়েছি। কারণ আমি ভাই ব্লেন্ডার টাইপ ভর্তা আমার পাতা আসলে বাসায় নাই, দ্যাটস ওয়াই আমার কিন্তু এভাবে করা হয়।
তবে খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না। মানে আমি এখানে একটুও পানি ব্যবহার করি নাই। যেমন দেখতে টুকটুকা লাল হয়েছে তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। তো আমার গরুর মাংসটাও কিন্তু হয়ে গিয়েছিল, কালার দেখে কিন্তু বুঝতে পারছেন। আর ছেলেকেও কিন্তু খেতে দিয়েছি। মাশাআল্লাহ ছেলে কিন্তু খুব মজা করে খেয়েছিল। যদিও তার পুরো অংশ কিন্তু আমি ক্লিপ নিয়ে দেখাতে পারি নাই, কারণ আমার ছেলেটাই মাশাআল্লাহ। এরপর কিন্তু দুপুরে আমার মাকে নিয়ে আমি এখানে খেতে বসে যাই। আমি মাকে নিজ হাতে খাবার তুলে দিয়েছিলাম তার প্লেটে। পোলাও, মালাইকারি চিংড়ির আর হচ্ছে একটু ভর্তা নিয়ে খেয়েছিল আমার মা। গরুর মাংস তেমন খেতেই পারেন না, অল্প একটু খেয়েছিল। আজকে কিন্তু আমি টমেটোর সালাদও করেছিলাম, তাও একটু দিয়ে দিলাম মায়ের প্লেটে। আসলে মা বেঁচে থাকতে মাকে একটু খাওয়ানো উচিত, যেহেতু আমার বাবা নাই, আমার মাটাই রয়েছে। আর মা আমার কোনো অংশেই বাবার চেয়ে কম না। আর আমার মা দুনিয়ার সব থেকে বেস্ট মা, সবার থেকে আলাদা। এটা বলতে আসলে আমার কোনো দ্বিধা নাই, যারা পার্সোনালি আমাকে চিনেন তারা জানেন। তো মায়ের সাথে আজকে আমিও দুপুরে একসাথে খাবো ভেবেছিলাম, তাই একসাথেই খেতে বসে যাই। ভর্তাটা কিন্তু অনেক 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 মজা হয়েছিল, নিজে বানিয়েছি বলে না, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর ভাই প্লিজ ব্রো, কল মি খ্যাত, বাট ইয়েস আই এম আ শুটকি লাভার। পোলাও দিয়েও আমি শুটকি খুব মজা করে খাই। শুটকি দিয়ে যে কোনো সবজি হোক, যে কোনো তরকারি হোক, আমরা কিন্তু খুব ইয়াম্মি করে খেতে পারি। আর এখানে পোলাওর সাথে তো এই লাল লাল ভর্তাটা, সাথে চিংড়ি মালাইকারি, ওয়াও একটা কম্বিনেশন ছিল। আম্মু বলেছে যে মজা হয়েছে, যেখানে মা বলেছে সেখানে আর কোনো কথাই নেই। তো এইটুকুই, আর কোনো ভিডিও নাই। দ্যাটস ইট, টাটা, বাই বাই।